আবাসের প্রথম কিস্তির টাকা ঢোকার পর পঞ্চায়েত সদস্যের স্বামীর কাঠমানি চাওয়া নিয়ে ভাইরাল ভিডিওর খবর সম্প্রচারিত হওয়ার পর খবরের জেরে নড়ে চড়ে বসল প্রশাসন। জেলা শাসকের নির্দেশে তদন্ত করে অভিযোগ দায়ের করলেন ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক। তারপরে পঞ্চায়েত সদস্যের স্বামীর খোঁজে বাড়িতে হানা পুলিশের, পলাতক অভিযুক্ত, তুঙ্গে রাজনৈতিক চর্চা। জেলা শাসকের নির্দেশে ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক সরজমিনে তদন্ত করে অভিযোগ দায়ের করলেন পঞ্চায়েত সদস্যের স্বামীর বিরুদ্ধে। তারপরে বাড়িতে হানা পুলিশের, যদিও পলাতক রয়েছেন পঞ্চায়েত সদস্যের স্বামী, যার বিরুদ্ধে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর কাটমানি নেওয়া এবং চাওয়ার অভিযোগ তুলেছিলেন একাধিক উপভোক্তা। আর এই সংক্রান্ত ভিডিও ভাইরাল হয়েছিল সামাজিক মাধ্যমে। সেই খবর সম্প্রচারিত হয়েছিল সংবাদ মাধ্যমে, আর সংবাদ মাধ্যমকে ধন্যবাদ জানিয়েছে উপভোক্তারা। তৃণমূলের সঙ্গে সেটিং করে কংগ্রেসের ওই পঞ্চায়েত সদস্যের স্বামী টাকা তুলত, আর তোপ বিজেপির। বাংলায় প্রশাসন তৎপর, পাল্টা তৃণমূল সাফাই দিয়েছে কংগ্রেস, শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। প্রসঙ্গত মালদা জেলার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের গরিশগ্রাম পঞ্চায়েতের গহিলা গ্রামের কংগ্রেস পঞ্চায়েতের সদস্য নিরুপমা দাস আর তার স্বামীর ওপরেই কিন্তু সেই ভয়াবহ অভিযোগ উঠেছে। থালা নানি ওরা নানি টাকায় সব লোহা কাটা দেবে, লোহা নানি টাকায় সব সেটিং হয়ে বুঝা পারি রেজন আসুক সেটা ওটা তো যে কেউ আসলে তো বুঝা পারি সব সেটিং হয়ে যায়। যে মেয়ে দিয়ে লোকাল নানি সব সেটিং কাজ করাই দিয়ে আমার जो आशा है प्रतिश्रुति दिए राखी যেটি ইনকোয়ারি করবার দিল্লি গানাতগুলো যেমনি ইয়ারকি কথা ওই জন্য তো কয়দিন হয়েছে তোর যে ইয়ারকি গুলো হবে ওরকে দিছি লাগে ওরা সুজন কইতে বাপ রে ঘাটান টিকায় দেওয়ার পরে 1,20,000 টাকা ফেরত মিললো পুরো রে। ওই মাস্টার দা মিললো एक कोई दिक्कत करके छत्तीस ये छत्तीस को ऊपर दिया ये छत्तीस ये बोलना छुड़ाते वो है शैतान मुझे तो बोलबो कौन नहीं जो बोलबो नंबर नहीं खाती कोई पार्टी पार्टी जगह मोर मोर तो करे আমরা কিন্তু সেই ভাইরাল ভিডিওটি দেখাচ্ছি, একবার দেখুন ভালো মতো। তো আমি কত করে লিখবো? 10 লাগা 10 দিলে ফের ওটা বেশ তো দিবে, তো করলে তো দিবে। মুই দিয়া সম্বারে দে কোন না তুমি বললে না তুমি এত কথা দুই কম দিব তুমি বুঝে প্রথমে কি করব আঠি উঠাবো ছবি করব আসবে। হ্যাঁ হ্যাঁ সে তো সার্ভে করব আসবে। এবং সাথে আরো একটি বিষয় আপনাদের জানিয়ে রাখবো যে অবশেষে কিন্তু তিনি একটি ভিডিওতে স্বীকারও করে নিয়েছিলেন যে তিনি সেই টাকা চেয়েছিলেন। স্বামী সুপেন রায়ের বিরুদ্ধে একাধিক উপভোক্তার কাছে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা ঢোকার পর টাকা চাওয়ার অভিযোগ উঠেছিল, আর হুমকি দেওয়া হয়েছিল কাটমানি না দিলে মিলবে না দ্বিতীয় কিস্তি। সেই ভিডিও হয়েছিল ভাইরাল, যেটি দেখছেন। আর এই নিয়ে খবর সম্প্রচারিত হওয়ার পর জেলা শাসক নিতিন সিংহানিয়ার নির্দেশে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক এবং যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক গহিলাতে তদন্তে যান। আর তদন্ত করে তারা জানতে পারেন দুজন উপভোক্তা ইতিমধ্যেই কাটমানি দিয়েছিল, বাকি আরো অনেকের কাছেই চাওয়া হয়েছিল। এমনকি এক বৃদ্ধার কাছ থেকে সিএসপির স্লিপে টিপ ছাপ নিয়ে সেই টাকা তোলার চেষ্টা হয়ে গেছিল। আর সেখানেও যান আধিকারিকেরা, যদিও সেই সিএসপি বন্ধ ছিল। তারপরে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের হয়। তল্লাশি অভিযানে গিয়ে সুপেন রায়কে পায়নি পুলিশ। তার পরিবারের লোকেরা পুলিশ আসার কথা স্বীকার করলো, আসার কারণ নিয়ে মুখ খুলতে চায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে। ভাইরাল হয়েছে আপনার, যেখানে দেখা যাচ্ছে যে টাকা চাইতে দেখা যাচ্ছে আপনাকে, আর এলাকায় নাকি প্রচুর টাকা তুলছেন আর চাপ দিচ্ছেন, এমনকি হুমকিও দেওয়ার অভিযোগ উঠেছে আপনার বিরুদ্ধে। এটা নিয়ে কি হচ্ছে কি যেটা বলেছে সেটা সম্পূর্ণ মিথ্যা। যে টাকা তুলেছে এরকমের নাই, যে আমাকে প্রমাণ দেখাবে যে টাকা তুলেছে এরকমের নাই। আমি জাস্ট ভিডিও হয়েছে, আমি বলেছি জাস্ট বেনিফিশিয়ারকে টাকা দিতে হবে, তাই বলে টাকা দিয়েছি বলেছি, তাই বলে আমাকে টাকা দেয়নি। তারপর কিছু আপনি চেয়েছিলেন টাকা? আমি বলেছিলাম, এটা সত্যি বলেছিলাম যে হ্যাঁ দিতে হবে। কত করে চেয়েছিলেন আপনি? আমি 10,000 কথা বলেছিলাম, কিন্তু তাই আমাকে তো দেয়নি। 10,000 টাকা চেয়েছিলেন আপনি? আমি চেয়েছিলাম, ঠিক আছে। তো কে বলেছিল আপনাকে চাইতে 10,000 টাকা করে? আমাকে এখানে চাইতে ব্যাপারটা হচ্ছে যে আমাকে কে বলেছে, আমি নিজের মতো করে আজকে আমার গ্রামে সব গ্রামই হয়তো চাই, কেউ দেয় কি দেয় না, তাই বলে
যে দিবে সেরকমের তো না। এটাও বলছেন নাকি যে প্রথম কিস্তিও পাওয়া যাবে না আর দ্বিতীয় কিস্তিও পাওয়া যাবে না? ওই রকমের কথা ভুল কথা। আমার নাম সুপেন, আমার বউ মেম্বার। কি নাম আপনার বউয়ের? আমার বউর নাম নিরুপমা। নিরুপমা নিরুপমা কি? নিরুপমা দাস। এবারে শুনুন ব্লক আধিকারিক কি জানাচ্ছেন এই বিষয়ে। ভিডিও যেটা ভাইরাল হয়েছে সেটার বিরুদ্ধে আমরা তদন্ত করি। আমি জয়েন্ট ভিডিও সাহেব এবং ইউএমই সাহেব তিনজন মিলে তদন্ত করি। আমরা স্যাম্পল কিছু চেক করি। 10 জনের বাড়িতে গিয়েছিলাম, তার মধ্যে দেখছি যে 2 জনের কাছ থেকে অলরেডি টাকা নিয়েছে, তারা টাকা দিয়েছে বলে তারা স্বীকারও করে, এবং বাকি 8 জনের কাছ থেকে তারা মানে তাদের কাছ থেকে টাকা চেয়েছে কিন্তু টাকা দেয়নি। যেহেতু টাকা দেওয়া হয়েছে বা টাকা চেয়েছে সেই কারণে ওই সুপেন রায় ওর বিরুদ্ধে আমরা কমপ্লেন করেছি, পুলিশের কাছে এফআইআর লজ করেছি। স্যার কজনের বিরুদ্ধে হয়েছে স্যার? শুধু কি সুপার রায়ের শুধু সুপেন রায়ের বিরুদ্ধেই এফআইআর করা হয়েছে। বিজেপির তরফ থেকে ঠিক কি জানা যাচ্ছে একটু শুনুন। শুনেন, যদি কেউ চুরি করে থাকে তার নামে তো অভিযোগ হবেই, এফআইআর হবেই। আর আপনারা যে কংগ্রেস বলছেন, কংগ্রেস বলে কিছু নয়। কংগ্রেস টিএমসি একই, এপিট উপিট, ওরা ভাই। আজকে ভাগ বটোয়ার সময় কেউ কাউকে ছাড়ে না, সবাই নিজের ভাগটা নিয়ে নিচ্ছে, বুঝলেন। এখন যে মানে টাকা তুলেছে তার নামে এফআইআর হবে, যে দিয়েছে সে এফআইআর করবে। এখন আইনের পথে চলবে। কিন্তু এটা আমরা বলবো যে গোটা পশ্চিমবাংলায় কংগ্রেস টিএমসি একই, এপিট ওপিট, এতে কোনো নাই। কে সারা পশ্চিমবাংলায় শাসক দলের সঙ্গে, যেখানে যেখানে কংগ্রেসের সরকার আছে, শাসক দলের সঙ্গে মিলে এটা ভাগ বাটোয়ারা করে কাটমানি টাকাটা তুলছে, এবং দুজনের মধ্যে ভাগ বাটোয়ারাটা হচ্ছে। এটা তদন্ত যদি ঠিকমতো হয় তাহলে আসল সত্যটা সামনে চলে আসবে, যে যে ব্যক্তিকে টাকা তুলেছে ঠিক কাকে কত টাকা করে দিচ্ছে। এখন সামনে এনকোয়ারি হবে, তদন্ত হবে, তদন্তের সত্যি সামনে চলে আসবে। শুনেন, শব্দ সেটিং ব্লক আসলো পুরো সেটিং ব্লকের যদি লোক আর যে মোরা উঠাম সেটা তো শেখে কমাতে হবে। ব্লক সোজা আসলো কথা। পুরো মুই সেটিং কইদিম। করবা হবে। সুপেন্দা জ্যোতি অফিসার, বড় বড় অফিসার আছে, হ্যাঁ। শালা নানি ওরা নানি টাকায় সব লোহা কাটা দেবে। সেটা ওটা তো যে কেউ আসলে তো এবারে শুনুন এই নিয়ে পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা তিনি কি জানিয়েছেন। হ্যাঁ, অবশ্যই এটা আমাদের পশ্চিমবঙ্গের প্রশাসন অত্যন্ত সক্রিয় এবং সজাগ। যে কোথাও দুর্নীতি হবে সঙ্গে সঙ্গে অ্যাকশন নেবে। আমরা ধন্যবাদ জানাবো প্রশাসনকে, যে আমাদের ব্লক প্রশাসন ইমিডিয়েট অ্যাকশন নিয়েছে, এফআইআর হয়েছে। হ্যাঁ, আমাদের যে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বড় ইজিপিতে, আমরা ধন্যবাদ প্রথমে দেবো সংবাদ মাধ্যমকে, যে সংবাদ মাধ্যমের সেই ভিডিও ভাইরালের জেরে সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ হরিশ্চন্দ্রপুর বিডিও, আইসি, আমাদের টোটাল প্রশাসন সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন হয়েছে, ইনকোয়ারি হয়েছে। ওখানে তার আগে আমরা দেখতে পেয়েছি ভিডিও ভাইরাল হয়েছে, আমরা সংবাদ বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমরা দেখতে পেয়েছি, সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি, ওখানে পঞ্চায়েত সদস্যর স্বামী ওপেন ক্যামেরার সামনে বলছে হ্যাঁ টাকা নিয়েছি। এবং প্রশাসন আমাদের অত্যন্ত সক্রিয়, সঙ্গে সঙ্গে ইমিডিয়েট ইনকোয়ারি হয়েছে, ইনকোয়ারির পরে এফআইআর হয়েছে। এবং এটা যে কোথাও যে কোনো রকমের দুর্নীতি হোক না কেন প্রশাসন অ্যাকশন নেবে, সে যে দলেরই থাকুক না কেন। শব্দ সেটিং বলছি সুপেন রায় কি হয় আপনার? আমার যাওয়ার লাগে, বলছি বাড়িতে নাই? বাড়িতে নাই, কোথায় গেছে আমরা বলতে পারছি না। কি হয়েছিল? কি না, আমরা বাড়িতে ছিলাম না। পুলিশ এসেছিল? হ্যাঁ, আসছিল। কখন এসেছিল পুলিশ? কালকে, আজকে আজকে আসছিল তো, কালকেও আসছিল রাত্রেবেলা। কি খুঁজতে এসেছিল? হ্যাঁ, কি জন্য গেছে না কি জন্য গেছে আর বলতে পারছি না, বাড়িতে ছিলাম না আমরা, আচ্ছা, বাপের বাড়ি ছিলাম। আজকে সকালবেলা আসলাম আমরা। সুপেন রায় কি হয় আপনার? যাওয়ার লাগে, লোকলা বেশি শুনছি। কি আজকে শুনেছি? আসছিলাম। কি শুনলেন? বেশি শুনিনি, লোকলা বলছে না আমাকে। কি করবি?